মমতা ব্যানার্জির সময়টা খারাপ যাচ্ছে, পার্টি চলে যাচ্ছে, পার্টির অফিস চলে যাচ্ছে। ভাবুন আপনি কীরকম একটা পার্টি ছিল, অফিসও দখল করে বসে আছে, জায়গা দখল করে, অন্যান্য জায়গায় দোকানপাট ঘর দখলদারি চলছিল। মানুষ তার কবজা হাঁটিয়ে এখন দখল করছে। তার বাড়ি তিনি যদি না দেন মালিক কার্যালয়ের জন্য, তো ছেড়ে দিতে হবে। আজকে দিল্লিতে ইন্ডি জোট মিটিং হতে চলেছে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সঙ্গে পৌঁছে গেছে। ইন্ডি জোটটা কোথায় আছে এটা খোঁজ করতে গেছেন, আদৌ আছে কিনা। যখন ওনারা ডাকতেন মমতা ব্যানার্জিকে, উনি যেতেন না, সময় ছিল না। এখন উনি গেছেন, জানি না কার সময় আছে ওনার সঙ্গে দেখা করার। এসব গল্প অনেক হয়ে গেছে। ককরোচ পার্টি এসে গেছে, কিছু আছে লোক যারা এরকম ঘুরে বেড়ায়, চালচুলো নাই, তারা কোনো না কোনো একটা জায়গায় ঢুকে পড়ে। এইভাবে আপ পার্টি তৈরি হয়েছিল, এভাবে টিএমসি তৈরি হয়েছিল, সব বিসর্জন হয়ে যাচ্ছে। নতুন একটা প্ল্যাটফর্ম খোঁজা হচ্ছে, কোনো একটা নাম নিয়ে আসবে, কিন্তু জনতা এদেরকে বুঝে গেছে। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সেখানে পৌঁছেছেন, তারই সাংসদরা সেখানে রয়েছেন, কেউ দেখা হচ্ছেন না। তো নিজের পার্টির সাংসদ যার সঙ্গে দেখা করে না, বিধায়ক দেখা করে না, অন্য পার্টির লোকেরা তার সঙ্গে দেখা করবে। আর তার নেতৃত্বে তিনি নাকি ইন্ডি জোটকে বানিয়েছিলেন, জন্ম দিয়েছিলেন। একদিন দেখেননি সে আছে কি মারা গেছে, এখন হঠাৎ দায়ে পড়ে গেছেন। দেখা যাক, তার পার্টির লোকেরা সঙ্গে যোগাযোগ রাখছে না, তিনি যাচ্ছেন দুনিয়া উদ্ধার করতে। এই মেসি কাণ্ডে আজকে ফের অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে, তিনি যাচ্ছেন না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। পালিয়ে তো অনেকে বেরিয়েছিল, তারপরে কোথায় গেল? সবাইকেই যেতে হবে। দাদা, দিল্লি যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডেকেছিলেন, কিন্তু সেই বৈঠকে অনেকেই আসবেন না বলেছেন, তাই বৈঠক বাতিল হয়ে গেল। কি হবে কলকাতা? উনি দেখছেন পার্টিটা আছে কি না, কোথায় আছে, কি আছে, খুঁজেই পাচ্ছেন না। বিধায়ক, সাংসদ আর কর্পোরেশন, মিউনিসিপ্যালিটির যারা কাউন্সিলর, পঞ্চায়েত, কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ খাটের তলায় আছে, কেউ দেখি যে এখন জামা কাপড় চাপা দিয়ে শুয়ে আছে, কেউ বলেছে নাকি বাংলাদেশ চলে যাচ্ছে। এখন উনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু পুলিশ ঠিক খুঁজে পেয়ে যাচ্ছে। কলকাতা পুরসভার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কী আছে? পশ্চিমবাংলার ভবিষ্যৎ ভাবুন। এসব নির্বাচন হয়েছে, আজ যাবে কাল যাবে, হয়তো 6 মাস 1 বছর আগেও চলে যেতে পারে। সমস্ত পঞ্চায়েত, সমস্ত পুরসভা, কর্পোরেশনের একই হালত, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ যারা জোর করে লুট করে জিতেছিল, তারা মানুষের সামনে যেতে সাহস পাচ্ছে না। দাদা, পার্লামেন্টে তো তৃণমূল প্রায় এখন নিশ্চিহ্নর পথে, এই ব্যাপারে কি বলবেন? জানি না, তাদের সাংসদরা তো আছেন, আর তৃণমূলের নামে থাকবেন কি অন্যভাবে থাকবেন। যেমন পশ্চিমবাংলায় অপারেশন হয়ে গেল, আমার মনে হয় ওখানেও তাড়াতাড়ি অপারেশন হয়ে যাবে। কোনোদিন গ্রিপ ছিল না ওনার, মমতা ব্যানার্জির। হুলিগানদের একটা টিম ছিল, কামাও খাও ভাগ দাও, এভাবে চলছিল। এখন উপরের থেকে সরকারি চলে গেছে, পুলিশ তাদের প্রোটেকশন, তো পুলিশ এখন অ্যারেস্ট করছে, কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। তাই সবাই পালাচ্ছেন, পাবলিকও খেপে গিয়ে ধরছে রাস্তাঘাটে, কমপ্লেন হচ্ছে। তো সেই জন্য সবাই এখন নিজের অস্তিত্ব বাঁচাতে ব্যস্ত, পার্টি তো চলে যাক। কিন্তু অভিষেক ব্যানার্জি বারবার সিআইডি যে হাজিরা সেটা এড়িয়ে যাচ্ছেন, আজকেও দিন রয়েছে, তিনি আজকে দিল্লি না, আছেন বলে উনিও জানান। এড়াচ্ছেন, ওনার পার্টির এমএলএ এমপিরাও এড়াচ্ছেন। কতদিন এড়াবেন? আইনের সামনে আসতেই হবে সবাইকে। যদি নির্দোষ থাকেন তো নির্দোষ হবেন, দোষ করলে সাজা পেতেই হবে। হাওড়াতে গুজরাটের শিল্প আসছে, দুধ শিল্প, হোয়াইট রেভলিউশন দিয়ে শুরু পশ্চিমবঙ্গের নতুন সরকারের শিল্প। দুটো বড় প্রজেক্ট হচ্ছে। আমুল এখানে অনেক বড়, আপাতত 600 কোটি টাকা ইনভেস্ট করছে, এবং আগামী 10 তারিখ বা 13 তারিখ তার উদ্বোধন আছে, আমাকে ওনারা বলেছেন। এছাড়া আমাদের মার্কেটিংয়ের তরফ থেকে একটা বড় প্রজেক্ট তৈরি করা হচ্ছে ওখানে ডেবরার কাছে, নদীর ধারে। সেটাও খুব বড় একটা প্রোগ্রাম সরকারের তরফ থেকে হচ্ছে। তো এই ধরনের নতুন নতুন প্রজেক্ট শুরু হয়ে যাচ্ছে। যারা রেডি ছিলেন, জমি ছিল, করছেন। বাকিরা জমির খোঁজে আসছেন, কথা বলতে আসছেন, কথাবার্তা চলছে, কোথায় কোথায় তাদের জায়গা দেওয়া যায়, কী ধরনের বিজনেস করবেন। সরকারি সিস্টেমটা তো অনেকদিন ধরে চাপা পড়ে গেছিলো, সেটাকে একটু উদ্ধার করে নিয়ে এলে ফটাফট কাজ শুরু হবে। দমদমের পর যাদবপুর, আবার মধ্যরাতে উচ্ছেদ। উচ্ছেদ তো দেখুন, ফুটপাত দখল করে বসে আছে, স্টেশন প্ল্যাটফর্ম দখল করে বসে আছে। তো যেটা সাধারণ মানুষের জন্য আছে, জনজীবন যদি স্তব্ধ হয়ে যায় কটা লোকের জন্য, তাহলে পশ্চিমবঙ্গ এগোবে কী করে? যারা ওখানে বসে আছেন তাদেরকে ভাবতে হবে। অন্য জায়গা দেখুন, সরকারও ভাবছে, কিন্তু এত হাজার হাজার লোক কবজা করে সবার জন্য তো জায়গা দেওয়া সম্ভব নয়। যেটা যেটা দরকার আছে, রাস্তা খালি করা, জায়গা খালি করার জন্য সরকারও ভাবছে, কিন্তু সমাধানটা কি? আগে হচ্ছে জায়গা ছাড়তে হবে। তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবনের মালিক যিনি, তিনি আইনি নোটিশ পাঠাচ্ছেন, বলছেন তাড়াতাড়ি এই ঘরটা ফাঁকা করুন। মমতা ব্যানার্জির সময়টা খারাপ যাচ্ছে, পার্টি চলে যাচ্ছে, পার্টির অফিস চলে যাচ্ছে। ভাবুন আপনি কীরকম একটা পার্টি ছিল, অফিসও দখল করে বসে আছে, জায়গা দখল করে, অন্যান্য জায়গায় দোকানপাট ঘর দখলদারি চলছিল। মানুষ তার কবজা হাঁটিয়ে এখন দখল করছে। তার বাড়ি তিনি যদি না দেন মালিক কার্যালয়ের জন্য, তো ছেড়ে দিতে হবে।
দাদা, আপনি এক সময় মেদিনীপুরের এমএলএ ছিলেন। মেদিনীপুরের প্রাক্তন এমএলএ সুজয় হাজরা গ্রেপ্তার হয়েছে। আমি মেদিনীপুরে ছিলাম না, খড়গপুরে ছিলাম। হ্যাঁ, প্রাক্তন এমএলএরা বর্তমান এমএলএরাও জেলে যেতে পারে টিএমসির, কারণ সবাই সমান দোষে দুষ্ট। মানুষ ভয়ে কমপ্লেন করতো না, সবাই কমপ্লেন শুরু হয়েছে। থানায় কমপ্লেন হলেই পুলিশ কিছু না কিছু করবে। মমতা ব্যানার্জির সময়টা খারাপ যাচ্ছে, পার্টি চলে যাচ্ছে, পার্টির অফিস চলে যাচ্ছে। ভাবুন আপনি কীরকম একটা পার্টি ছিল, অফিসও দখল করে বসে আছে, জায়গা দখল করে, অন্যান্য জায়গায় দোকানপাট ঘর দখলদারি চলছিল। মানুষ তার কবজা হাঁটিয়ে এখন দখল করছে। তার বাড়ি তিনি যদি না দেন মালিক কার্যালয়ের জন্য, তো ছেড়ে দিতে হবে। এই বোনটা নামাও, একটু নামাও। দিল্লিতে আজকে দিল্লিতে ইন্ডিজোট মিটিং হতে চলেছে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির এখানে গিয়ে পৌঁছেছেন। পৌঁছে গেছে। ইন্ডি জোটটা কোথায় আছে এটা খোঁজ করতে গেছেন, আদৌ আছে কি না। যখন ওনারা ডাকতেন মমতা ব্যানার্জিকে, উনি যেতেন না, সময় ছিল না। এখন উনি গেছেন, জানি না কার সময় আছে ওনার সঙ্গে দেখা করার। এসব গল্প অনেক হয়ে গেছে, ককরোচ পার্টি এসে গেছে। কিছু আছে লোক যারা এরকম ঘুরে বেড়ায়, চালচুলো নাই, তারা কোনো না কোনো একটা জায়গায় ঢুকে পড়ে। এইভাবে আপ পার্টি তৈরি হয়েছিল, এভাবে টিএমসি তৈরি হয়েছিল, সব বিসর্জন হয়ে যাচ্ছে। নতুন একটা প্ল্যাটফর্ম খোঁজা হচ্ছে, কোনো একটা নাম নিয়ে আসবে, কিন্তু জনতা এদেরকে বুঝে গেছে। আচ্ছা, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সেখানে পৌঁছেছেন, তারই সাংসদরা সেখানে রয়েছেন, কেউ দেখা হচ্ছেন না। তো নিজের পার্টির সাংসদ যার সঙ্গে দেখা করে না, বিধায়ক দেখা করে না, অন্য পার্টির লোকরা তার সঙ্গে দেখা করবে। আর তার নেতৃত্বে তিনি নাকি ইন্ডি জোটকে বানিয়েছিলেন, জন্ম দিয়েছিলেন। একদিন দেখেননি সে আছে কি মারা গেছে, এখন হঠাৎ দায়ে পড়ে গেছেন। দেখা যাক, তার পার্টির লোকেরা সঙ্গে যোগাযোগ রাখছে না, তিনি যাচ্ছেন দুনিয়া উদ্ধার করতে। এই মেসি কাণ্ডে আজকে ফের অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে, তিনি যাচ্ছেন না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। পালিয়ে তো অনেকে বেরিয়েছিল, তারপরে কোথায় গেল? সবাইকেই যেতে হবে। দাদা, দিল্লি যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডেকেছিলেন, কিন্তু সেই বৈঠকে অনেকেই আসবেন না বলেছেন, তাই বৈঠক বাতিল হয়ে গেল। কি হবে কলকাতা? উনি পুরসভা দেখছেন পার্টিটা আছে কি না, কোথায় আছে, কি আছে, খুঁজেই পাচ্ছেন না। বিধায়ক, সাংসদ আর কর্পোরেশন মিউনিসিপ্যালিটির যারা কাউন্সিলর, যারা পঞ্চায়েত, কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ খাটের তলায় আছে, কেউ দেখি যে এখন জামা কাপড় চাপা দিয়ে শুয়ে আছে, কেউ বলেছে নাকি বাংলাদেশ চলে যাচ্ছে। এখন উনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু পুলিশ ঠিক খুঁজে পেয়ে যাচ্ছে। কলকাতা পুরসভার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কী আছে, পশ্চিমবাংলার ভবিষ্যৎ ভাবুন। এসব নির্বাচন হয়েছে, আজ যাবে কাল যাবে, হয়তো 6 মাস 1 বছর আগেও চলে যেতে পারে। সমস্ত পঞ্চায়েত, সমস্ত পুরসভা, কর্পোরেশনের একই হালত, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ যারা জোর করে লুট করে জিতেছিল, তারা মানুষের সামনে যেতে সাহস পাচ্ছে না। দাদা, পার্লামেন্টে তো তৃণমূল প্রায় এখন নিশ্চিহ্নর পথে। এই ব্যাপারে কি বলবেন? জানি না, তাদের সাংসদরা তো আছেন, আর তৃণমূলের নামে থাকবেন কি অন্যভাবে থাকবেন। যেমন পশ্চিমবাংলায় অপারেশন হয়ে গেল, আমার মনে হয় ওখানেও তাড়াতাড়ি অপারেশন হয়ে যাবে। কোনোদিন গ্রিপ ছিল না ওনার, মমতা ব্যানার্জির। হুলিগানদের একটা টিম ছিল, কামাও খাও ভাগ দাও, এভাবে চলছিল। এখন উপরের থেকে সরকারি